অনেক মানুষ চারদিকে, চেনা মানুষ, অচেনা মানুষ, চলতি পথে মানুষ, কাজের মানুষ, এমনিই মানুষ। শুধু আমি একা, আমার জন্য না কেউ নাই। আকাশ সমান শূন্যতার মাঝখানে আমি একা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একা থাকতেই আমার ভালো লাগে, কারণ যত মানুষের ভিড়ে থাকবো তত দুঃখ কষ্ট, তুচ্ছ তাচ্ছিল্যতা, অবহেলা আমাকে ঘিরে ধরবে। তাই একা থাকাই ভালো। তো আজকে বিকালের একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। প্রথমে কড়াইতে ডিম দিলাম, তেল দিয়ে ডিমটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপর গাজর, পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন হালকা ভাজা হবে, আমি কিন্তু সব সিদ্ধ করব না, কারণ এই সবজিগুলো না কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগে। তো এই যে সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি আমার অন্য সবজিগুলো দিয়ে দিব। আমি আজকে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর আর ওই যে মাংসর কিমা ছিল সেইটা দিয়েই আজকে চাউমিন রান্না করব। চাউমিন আর নুডলস দেখতে কিন্তু একই রকম। নুডলসটা হচ্ছে একটু চিকন টাইপের হয়, আর চাউমিনটা হচ্ছে একটু মোটা টাইপের হয়, ওই তো চাইনিজ নুডলস বলা হয়। তো এই যে আমি আমার ক্যাপসিকামগুলো দিয়েছি, আগে মুরগির কিমার মাংসটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর আমি বাঁধাকপি দিলাম। বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ করবো না, বললাম না, এটা একটু কাঁচা কাঁচা থাকবে, এটা কিন্তু ভালো লাগবে। আচ্ছা, আমি একটু হালকা ঢেকে দিলাম, কারণ একটু হালকা ঢেকে দিলে না খুব দ্রুত আমার কাজটা হয়ে যায়। তো এই যে ঢেকে দেওয়ার পর আমার সবজিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। হালকা হালকা কাঁচা থাকবে, কারণ খুব কাঁচা থাকলে আবার বাচ্চারা খেতে চায় না। এমনিতেই বাচ্চারা সবজি খেতে চায় না, আর যদি বেশি কাঁচা রাখি তাহলে আমার জন্য মজা হলেও, স্বাস্থ্যকর হলেও বাচ্চারা খেতে চাইবে না। তো এই যে আমার সবজি কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা ফ্লেভার, কি মজা! আমি যদি এখন আপনাদের দেখাতে পারতাম যে কি সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো এর মধ্যে আমি এখন একটু যে আমার বানানো মিক্সড যেই মশলাটা নুডলসের জন্য বানিয়েছিলাম, সেই রেসিপিটা একজন চেয়েছে, কয়েকজন আপু বলেছে আপু আপনার রেসিপিটা দেখান। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আবারও এটা দেখাবো, কারণ কিছুদিন পরে রমজান, আমি অনেক রেসিপি আপনাদের জন্য তুলে রেখেছি, সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমার চাউমিনটা দিয়ে দিলাম, এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এটাকে মেশানোর পর এটা যখন একদম মিশে যাবে তখন এটা আমার রেডি। তো এই যে আমার নুডলস কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমি একদম সার্ভ করে নিয়েছি। এখন শুধু ধোয়া ওঠা গরম গরম চাউমিন বাচ্চাদের প্লেটে দিয়ে দাও আর খাও। তো সবার কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি কারো আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, হিংসামি করবেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও করতে সাহায্য করে, আমাকে কেন, সবার, যারা আমরা কষ্ট করে ভিডিও করি তাদেরকে কেউ একটা লাইক, একটা কমেন্ট করলে আমরা খুব উৎসাহিত হই আরেকটা ভিডিওর জন্য। প্লিজ সবাই কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, প্লিজ আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই শখের রান্নাঘরে আপনিও একজন সদস্য হয়ে যেতে পারবেন। তো সবার কাছ থেকে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ভালোবাসবেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমার আমার আদর ছোট বাচ্চাদের জন্য আর আমার বড় বড় বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা। সবার দাওয়াত রইল আমার চাউমিন খাওয়ার জন্য। সবাই চলে আসবেন, আমি কিন্তু অনেক মজা করে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। আর বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমারটা শুধু না, সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এই পর্যন্ত আজকে আমার গল্প শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের দিনে সবাই সাবধানে থাকবেন, খবরদার কেউ ঠান্ডা কিন্তু লাগাবেন না। একবার ঠান্ডা সর্দি লেগে গেলে আর রক্ষে নেই। সবাই ভালো থাকবেন, অনেক ভালো, বেশ ভালো। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, শুভকামনা রইল, আর আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিও চ্যানেলে ঢুকে প্লিজ সবাই একটু ঘুরে আসবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।